হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনাদের। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করা যাক। সামনে যেহেতু চৈত্র সংক্রান্তি, তাই চৈত্র সংক্রান্তির স্পেশাল রেসিপি নিয়ে আসলাম, যার জন্য প্রয়োজন খই। আমি এখানে 400 গ্রামের মতো খই নিয়ে নিয়েছি, আর নিয়েছি গুড়। বুঝতেই পারছো, অনেকে বুঝতে পারবে, আবার অনেকে না বুঝতে পারো যে কি বানানো হচ্ছে। হ্যাঁ, আমি বানাচ্ছি চৈত্র সংক্রান্তির স্পেশাল রেসিপি লাবণ, যেটা নোয়াখালীর ঐতিহ্যবাহী রেসিপি। নোয়াখালীতে এই সংক্রান্তির স্পেশাল এই লাবণ বানাতেই হবে। প্রথমে আমি কড়াই গ্যাসের ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম করে এবার আমি খই দিয়ে দিয়েছি। খইটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজবো, খইটা যাতে পুড়ে না যায়, অথচ খইটা ভাজা হয়। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাড়া দিলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই কন্টিনিউ নেড়ে নেড়ে আমি খইটাকে ভেজে নিচ্ছি। এভাবে হাত দিয়ে দেখে নেবে, এই যে দেখুন খইটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আবারও এইভাবে সবগুলো খই ভেজে নেব। আবারও দিয়ে দিলাম। এভাবে আমার সবগুলি খই ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, হাত দিয়ে গুঁড়া হয়ে যাচ্ছে। এবার আমি গ্রাইন্ডারে এই খইগুলোকে গুঁড়া করে নেব। সবগুলো খই আমার গুঁড়া করা হয়ে গেছে। এবার আবার চলে আসলাম ওভেনে, দিয়ে দিলাম কড়াইয়ে 2 চামচ আস্ত জিরে। এবার আমি লো টু মিডিয়াম আছে জিরেটাকেও সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম 15-20টার মতো গোলমরিচ। এবার গোলমরিচ আর জিরাটাকে লো আছে সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি আগুন দিতে যাবে না, কিন্তু বেশি আগুন দিলে পুড়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই কম ফ্লেমে সুন্দর করে জিরেটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এই জিরে আর গোলমরিচটাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এবার কিছুটা খই দেখুন আমি নিয়ে নিয়েছি, যেহেতু অনেকটাই হবে তাই আমি হাফ হাফ করে করব, তাই অর্ধেকটা নিয়ে নিলাম। আর তার মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি কেটে দিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে খইয়ের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে। কিছুটা মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে দেব। দেখুন সবগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি। যে এই যে দেখুন, হাত দিয়ে দেখতে পাচ্ছেন, হাত দিয়ে এভাবে করে নাড়ু নাড়ু হয়ে যাচ্ছে, মানে পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার যে কোনো সাজ নিয়ে নিতে পারেন, সন্দেশের সাজ দিয়ে। এই যে দেখুন, আমি একটা চামচ নিয়েছি, একটা বড় সাইজের, যে কোনো এভাবে মাপ দেওয়ার মতো, বানানোর মতো সাজ না থাকলেও এভাবে দেখুন, যে কোনো ধরনের বড় একটা চামচ বা কিছু একটা হলে তার মধ্যে দিয়ে করতে পারে। আমি এখানে একটা চামচ নিয়েছিলাম, চামচের মধ্যে যে জিনিসটাই নিবে তার মধ্যে কিন্তু শুকনো খইয়ের গুঁড়া দেবে, দেওয়ার পর এটা দেবে, তারপর তো চেপে চেপে নাড়িয়ে নেবে। চেপে চেপে এটাকে উল্টে বের করে নেবে। এইভাবে আমি সবগুলো লাবণ বানিয়ে নিচ্ছি।
এই জিরি আর গোলমরিচ দেওয়ার ফলে এই লবণের ফ্লেভারটা অসাধারণ আসে। আমার বড় কিন্তু আমার সাথে হেল্প করছিল এই কাজে। কে কে এই লবণ বানান, কে কে এই লবণ চিনেন এটা বলবেন তো। সত্যি কথা বলতে আমি আগে এই লবণ চিনতাম না, যেহেতু আমার বাবার বাড়ির রেস্টুরেন্টে এটা নেই। কিন্তু শ্বশুর বাড়িতে প্রত্যেক বছরে সংক্রান্তিতে, এই চৈত্র সংক্রান্তিতে এই লবণটা বানানো হয়ে থাকে। এবার দেখুন সব থেকে ভালো জিনিস যেটা, আমি একটা ছোটো গ্লাস, আমার মামামের একটা ছোটো গ্লাস ছিল, সেই গ্লাসটা নিয়ে নিয়েছিলাম। এই গ্লাসে দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। গ্লাসের নিচে প্রথমে একটু খইয়ের গুঁড়া দিয়ে তারপর চেপে বাড়ি মারলেই এটা সুন্দর বেরিয়ে পড়ছে। কাদের কাদের বাড়িতে এই লবণ বানানো হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে আমার সবগুলো লবণ তৈরি হয়ে গেছে। এবার এই লবণকে কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাই আপনাদের সাথে দেখিয়ে দেব। আগেকার দিনে এই লবণ বানিয়ে রাখা হতো মুখ বন্ধ করে পাতিলের মধ্যে, আর সেই লবণ জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে জামাই এসে মুখ খুলতেন। তাই এতদিন সংরক্ষণ করে কিভাবে রাখা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যে পাত্রে রাখবেন সেই পাত্রে প্রথমে এই খইয়ের গুঁড়া দিয়ে দেবেন, তারপর একটা একটা করে লবণ রাখবেন, তারপর তার উপর দিকে আবারও খইয়ের গুঁড়া দেবেন, তারপর আবার এভাবে একটা একটা করে রাখবেন, তারপর খইয়ের গুঁড়া দিয়ে দেবেন। মানে খইয়ের গুঁড়া দিয়ে রাখতে হবে, না হলে এই লবণটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এইভাবে গুঁড়া দিয়ে দিয়ে ছিটিয়ে রাখলে অনেক দিন 2-3 মাস রাখতে পারেন। আগেকার দিনে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই লবণ থাকতো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।